শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলাটা ভীষণ রোদ দিয়েছে, জানি না বেলার দিকে বৃষ্টি হলেও হতে পারে, গরমটাও অনেকটা বেশিই আছে। আর সকালবেলা ঘুম থেকে সোনা বাবাকে তুলতে আজকে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের। কিছুতেই বাবুর চোখ খুলছে না, বাবা ওঠো সোনা ওঠো, কিছুতেই উঠছে না সে। হ্যাঁ, ঘুমাচ্ছে তো দিব্যি ঘুমাচ্ছে, আর এমন করে ঘুমিয়ে থাকে না বাচ্চারা যে তাদেরকে সকালবেলা না ঘুম থেকে তুলে স্কুলে পাঠাতে খুব কষ্ট হয়। কিন্তু কী করব, এখন যে ওইভাবেই স্কুলে যেতে হবে, তা না হলে যে হবে না, তাই না? ওই কারণে সেই জোর জবরদস্তি করে একটু তোলা, যদিও ও কান্নাকাটি খুব একটা কোনো দিনও করে না, মানে খুব একটা না, করেই না কান্নাকাটি। সেই কারণেই যাই হোক, স্কুল থেকে দিয়ে ওকে একটুখানি টিফিন করে দিয়েছিলাম। আজকে চাউমিন নিয়ে গেছে, চাউমিন আর কলা নিয়ে গেছে। ওই চাউমিনটার কলাটাই দিয়ে দিয়েছিলাম, আর কিছুই না। স্কুল থেকে এসে বেড কভারটা চেঞ্জ করে চা খেয়েছিলাম, আর চা খেয়ে নিয়ে ওর পাপা বাজারে গিয়েছিলো, আর আমি ভাবলাম যে ততক্ষণে কভারটা যেহেতু তুলেছি, বেড কভারটা একটু ঝেড়েছি তো ধুলো ধুলো হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু, আর ঘর বাড়ি না ধুলোটা একটু কমেছে জানো তো, এখন একটু পরিষ্কার করে রাখলে দেখি বেশ কিছুদিন পরিষ্কার থাকে। বর্ষা পড়ছে না, ওই বৃষ্টির জন্য ধুলোটা অতটা উঠছে না, তাই ভাবলাম তাহলে আজকে পরিষ্কার করে বেশ বেশ কিছুদিন হবে, তাহলে আর পরিষ্কার করতে হবে না, সপ্তাহে একবার করলেই হয়ে যাবে। সপ্তাহে 2-3 দিন করারই চেষ্টা করি, সন্ধ্যাবেলাটাও করি, মানে এইগুলোকে ধুলোটা ঝাড়ি, যেহেতু সকালবেলার দিকটা না অত সময় হয় না, তাই সন্ধ্যাবেলাটা সোনা বাবাকে পরিয়ে উঠে যখন ঘরটা ঝাড় দিই, তার আগে একটুখানি এগুলো ঝেড়ে পুছে নিয়ে তারপরে আবার ঘরটা ঝাড় দিয়ে নিই একেবারে সন্ধ্যার পরে। সন্ধ্যার আগে আমি একবার ঘর ঝাড় দিই ঘুম থেকে উঠে, তারপরে যখন ওই পড়তে বসাই তখন না সেই ইরেজার পেন্সিল, মানে বাচ্চাদের যেরকম থাকে তখনই সব কিছু দরকার হয়, তখন ওই আবার সেই খাটের মধ্যে ইরেজার ফিরেজারগুলো কেমন হয়ে থাকে, তারপরে ওইগুলোকে একেবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। আর ওর বাবা গেছে বাজারে, আজকে তো মঙ্গলবার দিন আমাদের তো সেই মা বিপত্তারিণী আছে না, তাই একটু ফল মিষ্টি দিতে হয়, তাই ওটাই আনতে গেছে। আগে জানো তো আমরা জানতাম না মাকে কবে ফল মিষ্টি দেবো বা কিছু, তারপরে নিজেরাই ঠিক করলাম যে তাহলে রোববার দিন যখন একটু সবাই বাড়িতে থাকে, ফাঁকা থাকে, তাহলে রোববারটাই দেবো। তারপরে দেখলাম যে না, মা মন্দিরে যখন গেছি তখন শুনে না মায়ের দিন হচ্ছে মঙ্গলবার দিন, মা মঙ্গলচণ্ডী তো, তাই তারপর থেকে মঙ্গলবার করেই দিই। আর এই মিকিটাকে যে আমি কোথায় রাখবো আমি না বুঝতে পারি না, একবার খাটের নিচে, খাটে রাখলে বেশ কিছুটা জায়গা কমে যায়, আবার সেই খাটের নিচেই বা কী করে রাখি, মানে কোথায় রাখবো কোথায় না রাখবো বুঝতে পারি না, ভীষণ ধুলো হয় মিকিটার মধ্যে, তাই ভাবছি কি একটা প্লাস্টিকে করে তুলে রাখবো। আর কোনো যদি ছোট বাচ্চা থাকতো তো তাহলে সেই খেলতে পারতো আশেপাশে, কিন্তু তেমন দেবার মতো কেউ নেই গো আমাদের আশেপাশে, তাই কাকেই বা দেবো, আর কেনই বা এসে করবো, সেইটাই ভেবে তারপরে। আর এখন কি বলো তো, সেই আগের মতো নেই, এখন কাউকে বলতেও ভয় লাগে যে আমার এই জিনিসটা আমার বেকার পড়ে আছে, ইউজ করছি না, কেউ নাও বা কিছু, এখন সবাই খুব হয়ে গেছে। আর যাই হোক, করোনার পর থেকে তো আরোই বলতে ভয় লাগে, আর বাচ্চাদের জিনিস বাচ্চাদেরকে খুব একটা দিতেও নেই শুনেছি, তার জন্য আর রেখেই দিয়েছে। এখন সোনা বাবা তো বড়ও হয়ে গেছে, তাই ভাবছি একটা প্লাস্টিকের মধ্যে করে তুলে রাখবো। আর এইগুলো দেখো পর্দার সেই সেগুলো থাকে না, ওইগুলো হুকগুলো পর্দার, এই ফেলে দিয়েছি, এগুলো আর লাগবে না, একটা দুটো ভেঙেও দিয়েছে। এই ঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, যে গেটটা দিয়ে এই ঘরটা আমি পরিষ্কার করে নেবো, পাশের ঘরটা, তাই দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। ভালো লাগছে না, যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে না যেন কত কম জায়গা থাকে, একেবারে ভাবছি মুছে নেবো না, এগুলো ঝাড় দিয়ে একেবারে বাইরে বার করে দিয়ে আসবো। আর ময়লার গাড়িটা না সকালবেলা একবার এসে গেছে, এগুলোকে ভাবছি এখন ডাস্টবিনে তুলে রাখবো, এখন তো আর আসবে না, যে বাইরে ফেলে একেবারে ঝাড় দিয়ে গেটের সামনে দিয়ে আসবো, সেটা ভালো লাগবে না। এমনি একটু ধুলো পাতা ফেলেই সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে নোংরাগুলো সেই গেটের সামনে ফেলে তো গেটের সামনেই থাকবে। আর বেড কভারগুলো আজকে তুলেছি তো, আজকে মনে হয় না আর কাচতে পারবো, কালকে কাচতে পারবো, কেননা আজকে না সময় নেই, সব কাজ পড়ে আছে না, রেগুলারই তো সব কাজই পড়েই থাকে যতক্ষণ না করা হয়, রান্না বান্না বাজারঘাট, সবজিটা কুটে রাখলে পরে না একটু তাড়াতাড়ি হয়। রাতে যদি সবজি কাটি আবার সেই সোনা বাবা পড়তে যায় না, হাঁ করে তাকিয়ে থাকে,
কি যে দেখে সবজির মধ্যে পোকামাকড় না কি বুঝতে পারি না। যাই হোক, এই দেখো এই পাইপটা না আমাদের সেই রিজার্ভারের মুখে ছিল, এটা ফেটে গেছে। তাই ভাবছি যে আর ঘরে রেখে কী করবো, এখানে ওখানে সোনা বাবা এখানে গুজছে ওখানে গুজছে, ফেলেই দিই। আজকে বাড়িতে নেই, বাড়িতে আসার আগে একেবারে তাড়াতাড়ি করে কোথাও সরিয়ে দিতে হবে। ঘরে নিয়ে যায়, ঘরে নিয়ে সেই বেসিনের কলের মধ্যে বসিয়ে দেয়, যা পারে তাই করে আর কি বাচ্চারা। আর দেখো সবসময় না ঝাড় দেবে তো ঝাঁটাটা সামনে গিয়ে ঘুরবে, ঘর ঝাড় দিলে তো সেই দু হাত দিয়ে শুধু ঝাঁটাটাই ধরবে, কিচ্ছু করা যায় না। আর বিড়ালের গায়ে তো ঝাঁটা লাগাতে নেই, বিড়াল তো মা ষষ্ঠী, আরও বেশি ভয় লাগে। আর কী করবো, আবার ও তো বাচ্চাদের মতো না, খুবই ভালো লাগে ওকে, কেন জানি না। আমি শুনেছিলাম জানো তো যে বিড়াল নাকি ষষ্ঠী ঠাকুরের, কিন্তু জানি না মা ষষ্ঠী নাকি। এমনিতেই ভালো লাগে তাই ভালোবাসি বিড়ালকে। আর দেখো ঘরটা এই মপটা এনেছে না, মপটা ভীষণ ভারী হয়। আর একটা মপ আছে, আগে যেটা ছিল না সেটা খুব সুন্দর হালকা ছিল, আর এটা যেন সেই নাড়াতে চাড়াতে আমার হাত ব্যথা হয়ে যায়, এত ভারী। আর এই বালিশগুলো আজকে আমি রোদে দিয়েছি। তোমরা ভাবছো যে বাবা এই গরমের মধ্যে আবার বালিশ রোদে দিয়েছে, বালিশগুলো একটু মনে হলো একটু রোদে দিয়ে দিই। দুদিন বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি বৃষ্টি হবে, ওই কারণেই একটু রোদে দিয়ে দিলাম। আমি আবার ওই সেই নিয়ম করে জামা কাপড় রোদে দেওয়া এইসব করি না। একটু চিকেন ছিল তাই চিকেনটা করে নিলাম সকালবেলাটা, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু টমেটো দিয়ে অল্প মশলা করে নিলাম। কোনো এমনি সে শুকনো লঙ্কা টঙ্কা কিছুই দিইনি। আর সোনা বাবার জন্য এই মাছটা আজকে ভাজা রাখবো, কালকেও বলেছিল মাছ ভাজা খাবে, ফোনে দেখেছিল মাছ ভাজা দিয়ে ভাত, কিন্তু জানি না খাবে কি না, রেখে তো দিই, দেখা যাবে কালকে কি করে। আর দেখো আজ প্রথমবার এই লিচুটা আমাদের ঘরে আসলো। আর সব কিছুই তো যে কোনো ফল আমাদের ঘরে আসলে পরে আগে ঠাকুরকেই দেওয়া হয়। আর এখানে আমি ঠাকুরটা দিতে এসেছি, আর সোনা বাবা কী যেন ওই ক খ লিখছিল, ওইটা আমাকে জিজ্ঞাসা করছে, মামা এইটার কি, এইটা কি, সে কী বলো তো, হিন্দি ক খ তো আমারও একটু পড়ে পড়ে বলতে হয়, হুট করে আমি ওর হ্যান্ডরাইটিংটা বুঝতে পারি না। বাংলাটা তবুও বোঝা যায়, কিন্তু হিন্দিটা এমন ঘুরিয়ে পেঁচিয়ে লেখে কিচ্ছু বুঝতে পারি না। আর দেখো ঠাকুরটা দেওয়া হয়ে গেল, এবার আমরা না দুজনে খেতে যাব। ওকে খাওয়াবো, অনেকক্ষণ থেকে বলছে মামাম খিদে পেয়েছে, বিকালবেলা আবার বেরোনোর আছে ওর ক্লাসে, ওই কারণেই ভাবছি যে আগে খেতে দিতে। আর চিকেন করছিল তাই ভাবছি একটু চিকেন, আর এখানে আলু পটল সেদ্ধ দিয়েছি, ওর পাপা আসলে রাতে মাখা করবো।